প্রশাসনিক বৈঠকে মমতার কড়া বার্তা অফিসারদেরকে, মুখ্যমন্ত্রী সব খবরই রাখেন এমনটাই বার্তা দিয়েছেন তিনি। ঠিক কি জানিয়েছেন জানবো আমাদের প্রতিনিধি রফিকুল জমাদের কাছে। রফিক দা, মমতা বন্দ্যোপাধ্যায় যে সবার সব খবর রাখেন সেটাই তিনি বুঝিয়ে দিলেন একটি বার্তার মাধ্যমে, ঠিক কি বলেছেন তিনি? দেখো, একটা বিষয় কালকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক করেছিলেন সেই বৈঠক থেকে তিনি একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন যে তিনি সমস্ত খবর রাখেন, কে কার ঘরে যাচ্ছেন, কার সঙ্গে কার ভালো সম্পর্ক, এই বিষয়গুলো মমতা বন্দ্যোপাধ্যায় খবর রাখেন, তা পরিষ্কার কালকে বুঝিয়েছেন। আমি এবার তোমাকে বলি, কালকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মারাত্মক কথা বলেছেন। কি বলেছেন? যে একটা কোড নাম্বার চালু করা হয়েছে, যে কোড নাম্বার বলার পরে ওভারলোড গাড়ি সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হয় এবং সেই গাড়ি হু করে বেরিয়ে যায়, এবং তার থেকে একটা বড় অঙ্কের টাকা এক অংশের পুলিশ সেটা পায় এবং তার থেকে একটা অংশ যায় কাঁথিতে। এই যে মন্তব্য তিনি করেছেন, তিনি কাকে ইন্ডিকেশন করেছেন সেটা তো তিনি বলতে পারবেন, কিন্তু একটা বিষয় তুমি দেখো, যদি আমরা মানে এর আগের বিষয়গুলো দেখি, লোকসভা নির্বাচনের আগে বলো বা 21 নির্বাচনের পরে বলো, শুভেন্দু অধিকারী এভরিডে তার এক্স হ্যান্ডেলে বিভিন্ন রকম ডকুমেন্টস, সরকারি ডকুমেন্টস, কোথাও কোনো তোমার দপ্তরের নোট তিনি তার এক্স হ্যান্ডেলে বলে দিচ্ছেন, যেটা হচ্ছে একদমই তাই। তো এখান থেকে একটা বিষয় পরিষ্কার যে সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার মধ্যে আসতেই পারে যে শুভেন্দু অধিকারীর কাছে এই সমস্ত কাগজ বা এই সমস্ত নোট কিভাবে যাচ্ছে। নিশ্চয়ই কোনো অফিসার বা কেউ বা কারা তাকে এই সমস্ত বিষয়গুলো সাপ্লাই করছেন বা ইনফরমেশন দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে একটা বিষয় বলে যেটা পরিষ্কার করে দিয়েছেন যে আমি সমস্ত খবর রাখি। তিনি কালকে একটা কথা বলেছেন অফিসারদের সামনে যে যে চা দিচ্ছেন বা যে যার ঘরে যাচ্ছেন তার থেকেও আমি কিন্তু খবর পাই। অফিসারদেরকে এটা বুঝিয়ে দিলেন যে তোমরা বা আপনারা যাই করছেন আমি কিন্তু খবর পাচ্ছি, যাই করেছো এতদিন ধরে এবার তোমরা নিজেদেরকে ঠিক করে নাও। কেন, কোন সময় বলছো ঐশী? সেটা হচ্ছে, তুমি জানো যে লোকসভা নির্বাচনের আগে একটা হাওয়া উঠেছিল, কিছু অংশের অফিসার মনে করেছিল যে বিজেপি একটা ভালো ফল করতে পারে এবং তোমার সেন্ট্রালেও নরেন্দ্র মোদী একটা বিশাল একটা সংখ্যা নিয়ে আবার সরকার করতে পারে, এমনটাই কিন্তু অনেকের মনে হয়েছিল। সেই জায়গা থেকে কেউ কেউ একটু অন্যদিকে কন্ট্যাক্ট রাখার চেষ্টা করছিলেন। সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখছেন যে সেই বিষয়টা হয়নি, বাংলায় ড্যাং ড্যাং করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল 29টি সিট পেয়েছে, উল্টে বিজেপির 18 থেকে 12ই পৌঁছে গেছে। এই সময়টা হচ্ছে মোক্ষম সময়। যে অফিসারগুলো ভাবছিলেন যে এখানে বিজেপির একটা হাওয়া ছিল, বিজেপি একটা বড় অঙ্কের কিছু তোমার আসন পেতে পারত, সেই বিষয়টা যখন হয়নি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন সুযোগ পেয়েছেন যে না, এবারে একটা শেষবারের জন্য একটা বলে দেওয়া যে আমি কিন্তু খবর রাখছি, তোমরা যেটা বা আপনারা যেটা ভাবছেন বা ভাবছিলেন সেটা হয়নি। সেন্ট্রালে নরেন্দ্র মোদী সরকার চাপে আছে, একদম রাশ টেনে ধরলেন। এবং এই রাশ টেনে ধরার একটা মূল লক্ষ্য হচ্ছে যে আগামী দিনে যাতে সরকারের কোনো কিছু তথ্য বা ইনফরমেশন লিক না হয়। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় কালকে, আমি তোমায় বলবো, যখন এই বৈঠক চলছিল তখন এই প্রসঙ্গ যখন উঠছিল যে বিভিন্ন রকম খবর কিভাবে বাইরে যাচ্ছে, কিভাবে লিক হচ্ছে, তখন মনোজ ভার্মা IPS তাকে ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায়, ডেকে বলেন যে এই যে সমস্ত জায়গায় এই সমস্ত খবর লিক হচ্ছে, কে কার ঘরে ঢুকছে আমরা জানতে পারছি না, এর জন্য তো একটা সার্ভিলেন্স দরকার। অর্থাৎ পুলিশকে একটা বার্তা দিয়ে দিলেন নবান্নে কি হচ্ছে, কোথায় কে কার ঘরে ঢুকছেন, কার থেকে তথ্য ফাঁস হচ্ছে, কে এই সমস্ত তথ্য দিচ্ছে, এই বিষয়টা একটা বকলমে নির্দেশ দিলেন যে এগুলো খোঁজ রাখতে হবে। এবং এই খোঁজ রাখার পরে যখন এটা আইডেন্টিফাই করা হবে কোনো অফিসার যে এই বিষয়গুলো করছেন, তাকে ইনডিরেক্টলি কালকে বুঝিয়ে দেওয়া হলো আমি কিন্তু শেষ দেখে ছাড়বো, পদক্ষেপ নেওয়া হবে। সেই কারণে অফিসারদের মধ্যে একটা কৌতূহল তৈরি হয়েছে এবং সবাই এই মুহূর্তে আমি যেটুকু বুঝলাম, অনেক অফিসাররাও অনেকেই কথা বলতে চাইছেন না কালকের পর থেকে, কারণ কেউ চান না। কিছু দপ্তরে কি ফোন নিয়ে যাওয়া বারণ করে দিয়েছেন? একদমই তাই। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে একটা বিষয়ে এই প্রসঙ্গে বলতে হঠাৎ করে বলেন যে আমার ঘরে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর ঘরে যখন মানে কেউ যান তখন তো মোবাইল রেখে যায়, তাহলে তো তোমার অর্থ দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, সেখানে যারা যান তারা কেন মোবাইল নিয়ে যান? মানে গুরুত্বপূর্ণ তথ্য ফোনের মাধ্যমেই যে পাঠানো হচ্ছে, একদমই তাই। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও বুঝেছেন, সেই কারণে তিনি ইনডিরেক্টলি এই কথা বলেছেন, কিন্তু তিনি তো ডিরেক্ট নির্দেশ দেননি যে না ফোন নিয়ে যাওয়া যাবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা থেকে পরিষ্কার যে না আর ফোন নিয়ে অ্যালাউ করো না, অফিসারও তাই করবে। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়
এই যে বিজেপির একটা ভরাডুবি এবং এইরকম একটা সময় লোকসভা নির্বাচনের পরে অফিসারদের চাঙ্গা করতে হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বুঝিয়ে দিয়েছেন যে তোমার অফিসাররা আমার সঙ্গে থাকো, আমার সরকারের সঙ্গে থাকো, আমার সরকারের বিভিন্ন তথ্য তোমরা ফাঁস করো না, সেটা বাজে হচ্ছে, এটা ঠিক নয়। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে তার মতো করে তোমার অফিসারদের বুঝিয়েছেন, মানে কনফিডেন্স আনতে কড়া সার্ভিলেন্স আর কড়া নির্দেশ। একদম তাই। এবার সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু এই লোকসভা নির্বাচনের পরে এত বড় একটা জয়, 29টে আসন, তারপরে কালকে সমস্ত মিনিস্টারদের ডাকা, অফিসারদের ডাকা, ডিএমদের ডাকা, এই যে একটা বড় প্ল্যাটফর্ম, সেখানে সবাই আছেন, তার মাধ্যমে অফিসারদের যেমন বুঝিয়েছেন তেমনি কিন্তু বকলমে মিনিস্টার, তার যারা মিনিস্টার রয়েছে তাদেরকেও বুঝিয়ে দিয়েছেন যে আমি কিন্তু সব খবর রাখি, কোনো তথ্য যদি ফাঁস হয় বা কেউ তথ্য পেয়ে গেলে আমি কিন্তু জানতে পারলে শেষ দেখে ছাড়বো। এবারে এখন দেখার বিষয় যে এই মমতা বন্দ্যোপাধ্যায় বার্তার পরে তোমার শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেলে আমরা আগের মতো করে সেই তথ্য বা সেই কাগজ দেখতে পাই কিনা, তারপরেই তো বুঝতে পারবো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ বা মমতা বন্দ্যোপাধ্যায় করা বার্তা কতটা অফিসাররা মানে নিল আর কি বিষয়টা। এবারে যেটা হচ্ছে বিষয়, মমতার মেন টার্গেট বা মুখ্যমন্ত্রীর মেন টার্গেট তার সরকারের কোনো ইনফরমেশন যাতে লিক না হয়। আমি আবারও বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় চান যে আগামী দিনে এই লোকসভা নির্বাচনের যে রেজাল্ট, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিভিন্ন রকম পদক্ষেপ করবেন, বিভিন্ন রকম কাজ করবেন, সেই কাজ যাতে কোনো রকমভাবে কোনো প্ল্যাটফর্মে তার ঘোষণার আগে পৌঁছে না যায়, সেইটাই তিনি আজকে মানে কালকে বোঝানোর চেষ্টা করেছেন। এবার যেটা তোমার বিষয় যে এই যে পুলিশের একটা অংশ টাকা তুলে কাঁথিতে পাঠান, এই জায়গা থেকে সেটা কে বা কারা কোন অফিসার আমরা জানি না, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলতে পারবেন, তিনি সেটা কালকে খোলসা করেননি, কিন্তু এর মাধ্যমে সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। ইয়েস, একদমই তাই। সেই কারণে তোমার কালকে রাজীব কুমারকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আরে আপনি তো আছেন আইটিতে, আইটি মানে ইনফরমেশন টেকনোলজি, আপনি তো খবর রাখবেন, সার্ভিলেন্স করুন। রাজীব কুমারকে বলছেন মানে বুঝতে পারছো, তার মানে বাকিটা কি মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে যে এই সময়টা হচ্ছে এই বিষয়টাকে বলে দেওয়া যে না, এখানে কোনো রকম বিজেপির হাওয়াও নেই, এদিক ওদিক করে লাভ নেই, আমার সরকার আমার দল মানুষের ম্যান্ডেট নিয়ে এসছে এবং আমার সরকারই থাকবে, সেক্ষেত্রে আমার সরকারে তুমি অফিসার, তুমি আমার কথা মতো করেই চলো, কে কি বলছেন কে কি করছেন সেটা তোমার ভাবতে হবে না। সেই কারণে কালকে এই বার্তা, আমি আবারও বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ বা এই ঘুরিয়ে যে বার্তা তিনি দিলেন, তাতে অফিসাররা কতটা নিজেদেরকে গুছিয়ে নেন সেটা একটা বিষয়। এখন তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে যে শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেলে আর কোনো রকম কিছু পোস্ট হচ্ছে কিনা। ধন্যবাদ রফিকদা। আগামী দিনে রাজ্য থেকে কেন্দ্র সব রকম রাজনৈতিক এবং প্রশাসনিক খবর দেখতে চোখ রাখুন দাওয়ালে, কারণ খবর এখন এখানে।